জামরায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপ করা হজের ওয়াজিব বিধানের একটি বিধান। মূলত শয়তানের প্রতীকী চিহ্নের উপর কঙ্কর নিক্ষেপ করা হাজিউল হারামাইনদের উপর একটি ওয়াজিব বিধানে পরিণত হয়েছে। কঙ্কর নিক্ষেপ করা সাধারণ একটি কাজ। এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের অন্তর্ভুক্ত করলেন কেন? কারণ একজন ঈমানদার ব্যক্তি যেভাবে আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, ঠিক একইভাবে তার বিপরীতে আল্লাহ এবং রাসূলের দুশমন শয়তানের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করবে, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। সেজন্য শয়তানের সেই প্রতিকৃতির উপর কঙ্কর নিক্ষেপ করাটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাজুল হারামাইনদের উপর ওয়াজিব বিধান করে দিয়েছেন। এর ভিতরে আরেকটি রহস্য লুকায়িত রয়েছে। আমাদের মিল্লাতের পিতা হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মহা অনেকগুলো পরীক্ষা করেছেন, যার অন্যতম একটি পরীক্ষা হচ্ছে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। যখন হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হলেন যে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে, তখন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনা বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে শয়তান এসে হযরত সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করলেন। বললেন, তোমার পিতা তোমাকে নিয়ে যাচ্ছে, তোমাকে জবেহ করে দিবে, তুমি এখান থেকে পালিয়ে যাও। হযরত সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমার পিতা, তিনি আমার জন্মদাতা, তিনি যদি আল্লাহর ইচ্ছায় আল্লাহর নির্দেশে আদিষ্ট হয়ে আল্লাহর পয়গম্বর হিসেবে আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেন, আমি সেটাতেই রাজি আছি। শয়তান পরাস্ত হয়ে গেল। আর সেখানেই সেই জায়গাটি শয়তানের একটি স্মারক চিহ্ন এখনো পর্যন্ত বলবৎ রয়েছে, যেটাতে হাজিল হারামাইনরা কঙ্কর নিক্ষেপ করে। এর পরবর্তীটাতে হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেই সেখানে ওয়াসওয়াসা দিতে চেয়েছিল। বললেন যে আপনি আপনার এত আরাধনার সন্তানটিকে আপনি জবাই করবেন, একজন নিষ্ঠুর পিতা কি আপনি হতে পারবেন? এভাবে হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আল্লাহর নির্দেশ থেকে অবাধ্য হওয়ার জন্য বিভিন্নভাবে প্ররোচিত করতে লাগলো। হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শয়তানকে জবাব দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছে, আল্লাহর নির্দেশে যদি শুধু এক ইসমাইল নয়, হাজার ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হয়, আমি সেটার জন্য রাজি আছি। দেখেন, একজন নবী তার এই আদরের সন্তানটিকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিচ্ছেন। আর সেই জায়গাটি আল্লাহর কাছে ভালো লেগেছে। সেই জায়গায় শয়তানের প্রতিকৃতি স্থাপন করে কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের মাধ্যমে মিল্লাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসারীদেরকে সেই প্রতিকৃতি ঘৃণা নিক্ষেপ করার জন্য, কঙ্কর নিক্ষেপের মাধ্যমে ঘৃণার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই রহমতের জায়গাগুলো, সেই ঐতিহাসিক জায়গাগুলো আমাদেরকে দেখার তৌফিক আতা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।